হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের উপরে স্বয়ং আল্লাহ তাআলা এক গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহিস সালামের সাথে কথা শুরু করলো। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এই বনি ইসরাইলের মধ্যে একজন কসাই বসবাস করে, যে তোমার সাথে সাথেই জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গেই থাকবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমাকে তুমি একজন নবী বানিয়েছো। আমার সঙ্গে নবী রাসূল আল্লাহওয়ালার বুজুর্গ দরবেশ জান্নাতের মধ্যে থাকার কথা, আমার সঙ্গী হওয়ার কথা, কিন্তু কসাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে আপনি আমাকে সেই কসাইয়ের ঠিকানা বলুন, আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে এবং আমার সঙ্গে জান্নাতের সঙ্গী হবে। তখন মহান রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আজকে তুমি বাড়ি ফিরে যাও, কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কসাইয়ের ঠিকানা বলে দেব। তখন মুসা আলাইহিস সালাম মহান রাব্বুল আলামিনের এই কথা শোনার পরে বাড়ি ফিরে আসলেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন হযরত মুসা আলাইহিস সালাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিল। যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে। মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখা মাত্র তার কাছে আসলো এবং বলল, হে আল্লাহর নবী, হে আল্লাহর নবী মুসা, আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয়ে অবশ্যই বলবেন। মহান আল্লাহ তাআলা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি? আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল, তবু এখনো পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি। আল্লাহ তাআলা আমাকে কি কখনো মা হওয়ার ভাগ্য রাখেনি, নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তাআলা আমার সন্তান সন্ততি দান করেন না? মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, অবশ্যই আমি জিজ্ঞেস করব। অতঃপর মহিলাটি সেখান থেকে চলে গেল। এবার মুসা আলাইহিস সালাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলো, তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না। এবারে তিনি আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের উপরে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করল, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম। তিনি আমাকে প্রশ্ন করল, আমার বিবাহের অনেক বছর হয়ে গেল, তবুও কেন আমার কোনো সন্তান সন্ততি হয়নি? তখন মহান রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বললেন, হে মুসা, তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান সন্ততি দান করা হয়নি, তাই মহিলাটি বিয়ের এত বছর পরেও মা হতে পারেনি। কন্যা বা পুত্র সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়, আল্লাহ যাকে দান করে সেই পেয়ে থাকে। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি আসার পথে হযরত মুসা আলাইহিস সালাম সেই মহিলাটির কথা মনে পড়ল, তাই বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলাটির বাড়িতে গেল। তখন মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখে অবাক হলেন এবং বললেন, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি কি আল্লাহ তাআলার কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে এসেছো? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, মহান আল্লাহ তাআলা বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান দান করেননি, তাই তুমি কখনো মা হতে পারবে না। এই কথা শোনার পর মহিলাটির চোখ অশ্রু জলে ভরে গেল এবং জোরে জোরে ক্রন্দন করতে লাগলো। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন। এই ঘটনার কিছুদিন পর একজন আল্লাহওয়ালার বুজুর্গ ফকির ওই মহিলাটির বাড়ি গেল এবং বলল, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন ফকির, অনেক দিন থেকে কিছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে, দয়া করে আল্লাহর রাস্তে আমাকে কিছু খাবার দান করুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার নিয়ত পূর্ণ করবে। অতঃপর মহিলাটি ফকিরের এই কথা শুনে তার ঘরে আসতে দিল এবং ফকিরকে 4টি রুটি খেতে দিল। তখন মহিলাটি বলল, আপনি তো আল্লাহর ফকির, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দান করেননি, আল্লাহ তাআলা যেন আমাকে সন্তান দান করেন। অতঃপর ফকিরটি রুটি খাবার পরে দোয়া করে সেখান থেকে চলে গেল। এদিকে এই ঘটনার প্রায় কিছু বছর হয়ে গেল। একদিন হঠাৎ হযরত মুসা আলাইহিস সালাম আবারও কোথাও সফর করছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম ওই মহিলাটির বাড়ির কাছ থেকে যাচ্ছিলেন। তখন হযরত মুসা আলাইহিস সালামের ওই মহিলার কথা মনে পড়ে গেল। এবার হযরত মুসা আলাইহিস সালাম তার বাড়ির কাছে গিয়ে দেখল ওই মহিলাটি ছোট্ট সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে। মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখে বাইরে চলে আসলো এবং বলল, হে আল্লাহর নবী,